ডিয়ার স্টুডেন্টস, এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে আমি তোমাদের 4, 5 এবং 6-এর 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি এবং পার্ট টুতে আমি তোমাদের 6 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমি পার্ট থ্রিতে তোমাদের 13 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 13 নম্বর অঙ্কটা কী আছে? x⁶ প্লাস 3x⁴ বি স্কোয়ার প্লাস 3x² b⁴ প্লাস b⁶ প্লাস a³ তো দেখো a⁶ থেকে b⁶ পর্যন্ত একটা সূত্র আছে। লক্ষ্য করো কি সূত্র আছে। a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এটা কার সূত্র? এটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউবের সূত্র। বুঝলে? তো লক্ষ্য করো a³। আচ্ছা, প্রথমে x⁶কে কী বানাবো? a³ বানাবো। কিভাবে বানাবো দেখো, x2 তার বাইরে 3। আমরা জানি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে কি হবে? এটা x⁶। তাহলে a³ বানানো হয়ে গেল। এবার আমি বানাবো b³। b⁶কে b³ বানাবো, তাহলে কি লিখবো? b ভিতরে 2, ব্র্যাকেটের ভিতরে রাখবো 2 আর বাইরে রাখবো 3, তাহলে কি হবে? b⁶। তাহলে কি বানালাম? a³ আর b³ কিন্তু বানানো হয়ে গেল। এবার বানাবো প্লাস 3a²b, তাহলে লিখবো প্লাস 3a²b। এ বলতে হচ্ছে এই যে এটা ব্র্যাকেটের ভিতরেরটা, এই যে এ তার স্কোয়ার, বি বি বলতে কোনটা? এটা b²। তো 3a²b বানানো হয়ে গেল, এই যে 3a² আর বি প্লাস 3ab²। 3 বলতে কোনটা? এ বলতে হচ্ছে এটা x², ঠিক আছে, এটা হচ্ছে এ। তাহলে 3ab²। বি বলতে কোনটা? এটা b², এটা বি। তো যেহেতু এখানে b² আছে, বি তার স্কোয়ার আর প্লাস b³। বুঝলে? তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ আর এদিকে কি আছে? a³ প্লাস b³ যা আছে তাই। এবার এটা কার সূত্র? এটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। এখানে a বলতে কে? a বলতে হচ্ছে x², এটা হচ্ছে a প্লাস বি বলতে কোনটা? বি হচ্ছে বি বলতে হচ্ছে b², a প্লাস বি তার হোল কিউব। তারপর প্লাস কি আছে এখানে? a³ b³, তাহলে এটাকে লিখতে পারি a b তার হোল কিউব। ঠিক আছে, এবার লক্ষ্য করো এখানে একটা সূত্র হলো a³ প্লাস b³। a³ প্লাস b³ সূত্র কি? a³ প্লাস b³ সূত্র হচ্ছে a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস b²। এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস b²। a³ প্লাস b³ আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই একটা সূত্র আছে। তো এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো মনে রাখবে, তোমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করবে তখন কিন্তু তোমাদের a³ প্লাস b³ এই সূত্রটা লাগবে। বুঝলে? আচ্ছা, লক্ষ্য করো কি লিখবো? a প্লাস বি। এ বলতে কে? এ বলতে হচ্ছে এটা x² প্লাস b², এটা হচ্ছে এ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো এ প্লাস বি, এ প্লাস বি, বি বলতে এ বি, ঠিক আছে, এ প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস এ বি। এ বলতে এটা স্কোয়ার, b² হচ্ছে এ আর বি বলতে হচ্ছে এ বি। তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস b², বি বলতে হচ্ছে এ বি তার স্কোয়ার। বুঝলে? এবার এখানে কি দেবো? একটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এটা যা আছে থাক, x² প্লাস b² প্লাস এ বি যা আছে থাক। আর এখানে একটা সূত্র হবে, দেখো x² যদি তোমরা a ভাবো আর b² যদি তোমরা b ভেবে নাও, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে না, a প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে
দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখবো এ স্কোয়ার, এ বলতে এটা এ স্কোয়ার প্লাস টু এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার, বি বলতে হচ্ছে বি স্কোয়ার, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে হচ্ছে বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই যে বি তার স্কোয়ার। বুঝলে? আর এখানে মাইনাস, আচ্ছা এ বিটাকে সামনে লিখছি, এ বি আর এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, দেখো এই যে স্কোয়ারটা এ বি তার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ারটা এও পাবে বিও পাবে, তাহলে এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার। বুঝলে? এখানে কিছু করলাম না, এখানে এখানে এই সূত্রটাকে ভাঙালাম আর এ বিটাকে সামনে লিখলাম, ঠিক আছে? এবার দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি যা আছে থাক। এখানে লক্ষ্য করো ব্র্যাকেটের ভিতরে যে পাওয়ারটা আর বাইরে যে পাওয়ারটা, ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হবে, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস এটা কী হবে বি, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হবে বি টু দি পাওয়ার ফোর আর মাইনাস এ বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝলে? এখানে একটা কী দেবো সেকেন্ড ব্র্যাকেট, কারণ ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে। তাহলে এটাই তোমাদের উত্তর। এবার 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস 27। আচ্ছা তো কি লিখবো, এক্স ভিতরে স্কোয়ার বাইরে কিউব প্লাস থ্রি তার কিউব। তো দেখো ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করলে কী হবে, সিক্স হবে, তিন দুগুণা ছয় প্লাস আর তিনের ঘন সাতাশ, তিন তিরিকা নয়, তিন লং সাতাশ, তাহলে সাতাশের বদলে আমরা কি লিখতে পারি তিনের ঘন। এবার এখানে একটা সূত্র পড়লো না, কি সূত্র পড়লো, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, একটু আগেই দেখলাম, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ প্লাস বি, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার, এ প্লাস বি, তারপর কি আছে এ স্কোয়ার, এ বলতে হচ্ছে এটা, এই যে এটা এ তার স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার, এ বি, বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার, বি বলতে থ্রি তার স্কোয়ার। বুঝলে? এবার এক্স স্কোয়ার প্লাস থ্রি যা আছে থাক, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রির সাথে এক্স স্কোয়ার গুণ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস তিনের বর্গ কত নয়। তাহলে এটাই উত্তর। 15 নম্বর অঙ্কটা কি আছে, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স। তো দেখো কিভাবে লিখব, এক্স কিউব বাইরে স্কোয়ার মাইনাস ওয়াই কিউব বাইরে স্কোয়ার। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করো, তিন দুগুণা ছয়, তিন দুগুণা ছয়। তো কোন সূত্রে নিয়ে আসলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে হচ্ছে এক্স কিউব আর বি বলতে হচ্ছে ওয়াই কিউব। তাহলে এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এ প্লাস বি, এ বলতে হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখানে লক্ষ্য করো এক্সকে তোমরা এ মনে করো আর ওয়াইকে বি মনে করে নাও, তাহলে কি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এক্স, এ প্লাস বি, তারপর এ স্কোয়ার, এ বলতে এক্স স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এক্স, বি বলতে ওয়াই, এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে ওয়াই তার স্কোয়ার। বোঝা গেল? এবার এখানে আরেকটা সূত্র আছে দেখো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে তোমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করব, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে ওয়াই তার স্কোয়ার। বুঝলে? তাহলে উত্তর এটাই উত্তর।
এবার 16 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, x⁻12 মাইনাস y⁻12। তো এখানে কি করব, এভাবে লিখব, দেখো এক্স ব্র্যাকেটের ভিতরে 6 রাখবো, বাইরে 2, এটাও সেম, ভিতরে 6 বাইরে 2, তাহলে কি হচ্ছে 6 দুগুণা 12, 6 দুগুণা 12। তো এখানে একটা সূত্র হলো না, এখানে এ বলতে হচ্ছে x⁻6 আর বি বলতে হচ্ছে y⁻6, তাহলে একটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে দেখো এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেল? আচ্ছা, এবার লক্ষ্য করো কি লিখবো, এক্স ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আর বাইরে রাখবো 3, ওয়াই ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার বাইরে রাখবো 3। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রে নিয়ে আসলাম। আর এখানে কি করব, এখানে ব্র্যাকেটের ভিতরে রাখবো কিউব, তার বাইরে স্কোয়ার, মাইনাস ব্র্যাকেটের ভিতরে ওয়াই কিউব, তার বাইরে স্কোয়ার। তাহলে এখানে কি সূত্র হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝলে? এবার এটাকে আমি এ কিউব প্লাস বি কিউব বানালাম আর এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানালাম। তার কারণ কি, তার কারণ x⁻6 মাইনাস y⁻6কে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে আসি, তাহলে এখানে দুটা সূত্র পাবো। তো দেখো দুটা সূত্র কি কি পাবো। আচ্ছা, সামনে কি আছে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি, তারপর এ স্কোয়ার, এ বলতে এটা স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে বি তার স্কোয়ার। ঠিক আছে? আর এখানে কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার সামনে যা আছে থাক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হবে x⁻4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁻4। আর এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে কি সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র। এবার দেখো, এবার একটু সাজিয়ে নেব, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর পাশে রাখি এটা এক্স প্লাস ওয়াইকে, আর তার পাশে রাখি এক্স মাইনাস ওয়াইকে। ঠিক আছে? তোমরা এভাবে সাজাতেও পারো, নাও সাজাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি তোমাদের সাজিয়ে দিচ্ছি। তারপর এটা x⁻4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁻4, তারপর এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপর এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কী করলাম, এখানে লক্ষ্য করো দ্বিপদী যে সংখ্যামালাগুলো আছে সেগুলোকে পাশাপাশি রাখলাম, আর ত্রিপদী সংখ্যামালাগুলোকে পাশাপাশি রাখলাম। এখানে তিনটা পদ আছে, 1 2 3, আর এগুলোতে দুটো করে পদ আছে, এগুলো পাশাপাশি আর এগুলো পাশাপাশি রাখলাম। তাহলে এটাই তোমাদের উত্তর। এবার 17 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার। তো দেখো এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম এর সাথে গুণ করে দেবো, তাহলে এটা হবে এম কিউব মাইনাসে প্লাস কী হবে, এটা এম এন স্কোয়ার। এই যে এম দিয়ে এন স্কোয়ারকে গুণ করলাম, এম এন স্কোয়ার মাইনাসে প্লাস প্লাস, এখানে এন যা আছে থাক। এখানে একটা সূত্র আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো আমরা কি জানি বন্ধুরা, আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি লিখবো, এ স্কোয়ার, এ বলতে এম তার স্কোয়ার মাইনাস 2a, এ বলতে এম, বি বলতে এন, ঠিক আছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে এন তার স্কোয়ার। এবার এখানে প্লাস এম কিউব মাইনাস এন কিউব কাটা যাবে, তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস এন কিউব প্লাস এম এন স্কোয়ার প্লাস এই যে এন দিয়ে এখানে যে তিনটা পদ আছে এই তিনটা পদকে গুণ করব, তাহলে এটা হবে এম স্কোয়ার এন প্লাস এ মাইনাস
এন দিয়ে যদি আমরা 2mnকে গুণ করি তাহলে হবে 2m আর nn গুণ করলে n স্কোয়ার 2mn স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এখানে n একটা এখানে n দুইটা তাহলে n স্কোয়ার আর n গুণ করলে কী হবে n কিউব। বুঝলে? আচ্ছা, এখানে মাইনাস n কিউব প্লাস n কিউব কাটা যাবে। এবার লক্ষ্য করো এখানে কি আছে m স্কোয়ার n যা আছে তাই লিখলাম, এখানে আছে -2mn স্কোয়ার এখানে প্লাস mn স্কোয়ার, তাহলে বড়োর সামনে মাইনাস আছে মাইনাস, দুটো mn স্কোয়ার থেকে একটা mn স্কোয়ার যদি বাদ দিই তাহলে একটা mn স্কোয়ার থাকবে। বুঝলে তো? কারণ মাইনাসে প্লাসে মাইনাস, এটা বড়োর সামনে মাইনাস আছে তাই এখানে মাইনাস বসালাম, তাহলে দুটো mn স্কোয়ার থেকে একটা mn স্কোয়ার বাদ, তাহলে কী হবে একটা mn স্কোয়ার হবে। এবার এখানে কি কমন যাবে, এখানে m একটা এখানে m দুইটা, তাহলে একটা m কমন যাবে nও কমন যাবে, তাহলে এখানে একটা m থাকবে, মাইনাস m তো কমন গেছে, n দুটো থেকে একটা গেছে, তাহলে এখানে একটা n থাকবে। বুঝলে? তাহলে এটাই উত্তর। তাহলে উত্তর কত পেলাম? উত্তর পেলাম mn ইন্টু m মাইনাস n।